পাইছো তোমরা? স্যার আমরাও পড়ে আসছি। হ্যাঁ, একের ভেতরে আমি একটা সংজ্ঞা এখানে দাঁড় করাইছি, যার মধ্যে ফাংশনও আছে, ডেফিনেশনও আছে। এখানে বলেছি আমি যে নিউক্লিক অ্যাসিড আর ম্যাক্রোবায়োমলিকুলস অকার ইন এভরি লিভিং সেল। যেমন এখানে যদি আমি বলি যে অকারে, তোমাদেরকে বলছিলাম যে অকারেন্সটা নিউক্লিক অ্যাসিড কোথায়, এভরি লিভিং সেলে আছে। তাহলে এখানে কি আছে, where they not only are responsible for the storage and transmission of genetic information। তাহলে আমরা কিন্তু তার ফাংশন কিন্তু অলরেডি তোমাদের মধ্যে ধারণা চলে আসতেছে যে নিউক্লিক অ্যাসিড ম্যাক্রোবায়োমলিকুল যেটা লিভিং সেলে থাকে, যেখানে তারা কি কাজ করে থাকে, স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন, এটা তাদের ফাংশন। তো বলতেছে যে নট অনলি আর রেসপন্সিবল ফর দা স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন, শুধু এই কাজটাই তারা করে না, বাট অলসো ট্রান্সলেট দিস ইনফরমেশন, যে তারা তো এই কাজটা করবেই, সাথে সাথে কি করে, এই ইনফরমেশন গুলো ট্রান্সলেট করে, হ্যাঁ, ফর দা সিনথেসিস অফ প্রোটিন। তোমার একটা লিভিং অর্গানিজমে যে প্রোটিন সিনথেসিস হবে, সেই ইনফরমেশনটাও এরা দিয়ে থাকে, and characteristics of the individual cell, synthesis of protein, characteristics of the individual cell। তাহলে এর মধ্যে একটা ডেফিনেশনও যদি একটা জেনারেলাইজ একটা ডেফিনেশন, সংজ্ঞাও তোমরা এর মধ্যে পাবা, সাথে সাথে তাদের ফাংশন মেইন ফাংশনই তাদের হচ্ছে স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। প্রথম যে কনসেপ্টটা ছিল সেটাই হচ্ছে স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। হ্যাঁ, সাথে সাথে এখন বলতেছে নট অনলি দিস ফাংশন বাট অলসো দে ট্রান্সলেট দিস ইনফরমেশন ফর দ্য সিনথেসিস অফ দ্য প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড গুলো একটা ম্যাক্রোবায়োমলিকুলস অকার ইন লিভিং সেল, বাট দে নট অনলি আর রেসপন্সিবল ফর দ্য স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। তার মানে তাদের মেইন ফাংশন ছিল যে জেনেটিক ইনফরমেশন স্টোর করা এবং সেটা ট্রান্সমিট করা। আরো এখানে বলতেছে যে এইটা ছাড়াও তারা কাজ করে থাকে যে প্রোটিন সিনথেসিসের জন্য একটা ইনফরমেশন দরকার, সেটাও তারা সেই ইনফরমেশন গুলো শেয়ার করে থাকে। প্রোটিন সিনথেসিসের কিছু সাইট থাকে, কোথায় প্রোটিন সিনথেসিস হবে বলতে পারবে কেউ? কোথায় প্রোটিন সিনথেসিস হয়, আমিষ কোথায় সিনথেসিস হয়? স্যার রাইবোজোম। রাইবোজোম, ওকে। তো এই সিনথেসিস যেখানে হবে, প্রত্যেকটা সেলের এই সিনথেসিস জায়গায় তারা ইনফরমেশন শেয়ার করে থাকে, ইনফরমেশন ট্রান্সলেট করে থাকে এই নিউক্লিক অ্যাসিড গুলো। ওকে, তাহলে আমাদের এই একটা জেনারেল ফ্রেডরিক মেসার্স, উনি 1869 প্রথম এই নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ নিয়ে উনি প্রথম দেখতে পান এই ডিএনএ নামক একটা অর্গানিজমকে। সেই ডেটটাকে আমরা বলেছিলেন নিউক্লিক অ্যাসিডের একটা ডিসকভারি ডেট, যেটা ডিসকভার করে থাকে। The nucleic acid makes up the blueprint of life। এই জায়গাটা, এই সেন্টেন্সটা লিখে রাখো, আমি এটাকে ব্যাখ্যা করব। আমি যদি ভুলে যাই আমাকে জিজ্ঞেস করবো, স্যার এই নিউক্লিক অ্যাসিড কিভাবে ব্লুপ্রিন্ট অফ লাইফ হলো। আমি যে নিউক্লিক অ্যাসিড আর হাইলি অর্গানাইজড পলিমার অফ নিউক্লিওটাইডস। এতক্ষণ আমরা যেটা জানলাম যে নিউক্লিক অ্যাসিড, আমরা অলরেডি জানাইছি যে এটা একটা ম্যাক্রোবায়োমলিকুলস, এটাকে আমরা ডিফাইন করতেছি। আর হাইলি অর্গানাইজ, এই অর্থগুলো আমরা বুঝতেছি, হাইলি অর্গানাইজ একটা অর্গানাইজেশনের মধ্যে থাকবে। এখন আসছে পলিমার, অনেকগুলো, তাই না? পলিমার কথার অর্থ পলিমার অফ নিউক্লিওটাইডস, এইটা লিখে রাখো। এটা আবার নতুন জিনিস কিন্তু অলরেডি চলে আসছে, এটা আমাদেরকে শিখতে হবে, তারপরে না আমরা নিউক্লিক অ্যাসিডকে বুঝতে পারবো। এখানে হাইলি অর্গানাইজড পলিমার নিউক্লিওটাইডস, তোমাদের কাছে মনে হতে পারে এটা আবার কি জিনিস। হুইচ আর ইউনাইটেড বাই ফসফোডাইএস্টার বন্ড। কি একটা ঝামেলা লাগলো, আর একটা বন্ড মানে বন্ধন, যে অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার যেটা কিনা যুক্ত থাকবে একটা লিঙ্কেজের মাধ্যমে, একটা বন্ধনের মাধ্যমে, ফসফোডাইএস্টার বন্ড। তাহলে আমাদের এই দুটো জিনিসকে জানতে হবে। যদি আমরা এই দুটো জিনিস সম্পর্কে ক্লিয়ার হতে পারি, নিউক্লিওটাইড এন্ড ফসফোডাইএস্টার বন্ড, তাহলে আমরা কিন্তু যে একটা পলিমার, একটা নিউক্লিওটাইডকে একটা পুঁথি চিন্তা করা আপাতত,
একটা পুঁথি পুঁথি বুঝতেছো তো? এই আমার কথা কি বুঝতেছো? পুঁথি মালার যে পুঁথিগুলো থাকে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, নিউক্লিওটাইড তো ওইটা চিন্তা করো আপাতত এক একটা পুঁথি, অনেকগুলো পুঁথি আছে, একটা পলিমার, একই কালার, একই ডিজাইন, একই শেপ, একই সাইজ, যদি তুমি মালা করতে চাও আর কি। এই পুঁথিগুলো কি থাকে, ভিতরে একটা সুতা দেওয়া থাকে। এই সুতা দিয়ে তাদের কি করতে হয়, একত্র করতে হয়। এই সুতাকে তুমি ফসফোডাইএস্টার বন্ড চিন্তা করো, ফসফো ডায়াস্টার বন্ডটাকে চিন্তা করে থাকো। এই পুঁথিগুলোর অনেকগুলো অনেকগুলো পুঁথি মিলে যদি সুতো দিয়ে আটকায় দিয়ে একটা মালা তৈরি হবে। তো সেই রকমই এই যদি তুমি চিন্তা করো যে অনেকগুলো নিউক্লিওটাইডের পরিমাণ, যেটা কিনা হ্যাঁ ফসফোডায়াস্টার বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, তখন যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলে থাকি নিউক্লিওটাইডস। ওকে, কেউ লিখতে বলে বা জানতে চায় যে ডিফাইন নিউক্লিক অ্যাসিড, তুমি অবশ্যই এই নিচের যে দুটো লাইন দেওয়া আছে, নিউক্লিক অ্যাসিডস আর হাইলি অর্গানাইজড পলিমার অফ নিউক্লিওটাইডস which are united by phosphodiester bond. টাইপ অফ নিউক্লিক অ্যাসিড, কয় ধরনের নিউক্লিক অ্যাসিড? দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এবং দিস ইজ দ্য প্রিমিটিভ ক্লাসিফিকেশন, খুবই আদিম একটা ক্লাসিফিকেশন তোমাদেরকে এখন একটু বলার চেষ্টা করব। এটা ছাড়া নতুন আপডেট একটা কথা বা ক্লাসিফিকেশন থাকবে, সেটাও তোমাদেরকে এখন জানতে হবে। তোমরা এখন ডিএনএ এবং আরএনএ কে আমরা কিছু ভাবে ক্লাসিফাই করেছি, যেমন একটা সমষ্টিগত ক্লাসিফিকেশন ডিএনএ এবং আরএনএ আমরা বলার চেষ্টা করব। ডিএনএ অনেক সময় ভাইরাল ডিএনএ, যদি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ থাকে থাকে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এই ডিএনএ এখন এই ক্লাসিফিকেশনটা আর কেউ পড়ে না, এখন বলে এ ডিএনএ, পি ডিএনএ, জেড ডিএনএ, আরো কিছু কিছু ডিএনএ এর সৃষ্টি হয়েছে। তবে all are included this category: viral, prokaryotic, eukaryotic, extrachromosomal। তাহলে যে তুমি এখনই সার্চ দাও ক্লাসিফিকেশন অফ ডিএনএ, তুমি এই চ্যাপ্টারে কোনো ক্লাসিফিকেশন পাবা না। তুমি নেটে সার্চ দিলেই বুঝতে পারবা, ওখানে থাকবে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। ঠিক আছে? আরএনএ এর ক্লাসিফিকেশনের মধ্যেও যেমন লেখা আছে এখানে এমআরএনএ, এম তে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যারা মেসেজ ক্যারি করে থাকে, যেটা ওই যে একটা ফাংশনের মধ্যে খেয়াল করে থাকো যে ফাংশন আমরা দুই একটা কথাবার্তা বলেছিলাম। টিআরএনএ, হ্যাঁ, ট্রান্সফার আরএনএ, যে মেসেজ ট্রান্সলেট করে থাকে নিউক্লিক অ্যাসিড, আমরা একটা সংজ্ঞার মধ্যে পড়ার চেষ্টা করেছিলাম। রাইবোজোমাল আরএনএ, যে ট্রান্সলেট করে থাকে প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে, এই নিউক্লিক অ্যাসিড আমরা বলেছিলাম রাইবোজোমাল আরএনএ। তারপরে আছে ভিআরএনএ, ভাইরাল আরএনএ, এইচএনআরএনএ, হেটারোনিউক্লিয়ার আরএনএ, এসএনআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ। এইভাবে আমরা ক্লাসিফিকেশন করেছি। আমি কিন্তু বলেছি আরএনএ এর ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা ওকে, আধুনিক বলো আদিম বলো সবকিছু। ডিএনএ এর ক্ষেত্রে আমরা একটু প্রিমিটিভ একটা ক্লাসিফিকেশন কিন্তু দাঁড় করেছি। তবে এখন নতুন ক্লাসিফিকেশন বা আপডেট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ এই ধরনের ক্লাসিফিকেশন আছে। আমরা লাস্টের দিকে পড়ার চেষ্টা করব। তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। এই আরএনএ এবং ডিএনএ কে আমরা যদি ক্লাসিফাই করে থাকি তাহলে আমরা এইভাবে ক্লাসিফিকেশন দেওয়ার চেষ্টা করব। যে আরএনএ কে এইভাবে ক্লাসিফাই করব, মেসেঞ্জার, ট্রান্সফার, রাইবোজোমাল, ভাইরাল, হেটারোনিউক্লিয়ার, স্মল নিউক্লিয়ার আরএনএ। এই ডিএনএ ভাইরাল, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এক্সট্রা ক্রোমোজোমের সাথে এইগুলোর সমষ্টিগত একটা ক্লাসিফিকেশন আছে। সাথে সাথে আমরা ডিএনএ কে ক্লাসিফাই যদি করি এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এভাবে আমরা ক্লাসিফাই করে থাকি। তাহলে আমরা প্রথম যে একটা ক্লাস স্লাইড দিয়েছিলাম যে আমরা কি কি পড়াশোনা করব, যে হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ সেটা আমরা পড়েছি, টাইপ অফ নিউক্লিক অ্যাসিড পড়েছি, ক্লাসিফিকেশনও পড়ার চেষ্টা করেছি। এখন ফাংশন অফ ডিএনএ একটা লাইন, এইটাই আমাদের আছে পড়াশোনা শেষ।
DNA is the chemical basis of heredity and may be regarded as the molecular repositories for the genetic information. এখন আসো ডিএনএ এবং আরএনএ এর ফাংশন যদি জানি তাহলে এই ডিএনএ আরএনএ এর ফাংশনই হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিডের ফাংশন, তাই না? ওই সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম যে এরা জেনেটিক ইনফরমেশনকে স্টোরেজ এন্ড ট্রান্সমিশন করে থাকে। ওই যে একটা ডেফিনেশন, একটা গদ বাঁধা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। দিস ইজ দ্য মেইন ফাংশন অফ ডিএনএ। ডিএনএ ইজ দ্য কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। এই যে হেরিডিটি কথাটার অর্থ বুঝতেছ? বংশগত বংশগতি ধারক এবং বাহক আমরা এই ডিএনএ কে বা নিউক্লিক অ্যাসিড কে বলে থাকি। সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটা, একটা ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এর মেইন ফাংশন হচ্ছে দিস ইজ দ্য কেমিক্যাল বেসিস, যেটা আমরা বংশগতির ধারক এবং বাহক বলতেছি, সেটাকে বলতেছি আমরা এই ডিএনএ এর মেইন ভূমিকা পালন করে থাকে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে, যে বংশগতির ধারক এবং বাহক যেটা সেটা করে থাকে এই ডিএনএ মেইন ভূমিকা পালন করে থাকে। সেটাই বলতেছে যে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি এন্ড মে বি রিগার্ডেড অ্যাজ দ্য মলিকুলার রিপোজিটরিজ ফর দ্য জেনেটিক ইনফরমেশন। I will be explain next class how they act as a chemical basis of heredity and how they regarded as the molecular repositories for the genetic information. Next class অবশ্যই আমাকে কেউ না কেউ মনে করে দেবা যে স্যার how they act as a heredity, chemical basis of heredity and regarded as a molecular repositories for the genetic information. I will be explain. Okay? আরেকটা সংজ্ঞা আছে, ডিএনএ is exclusively responsible for maintaining the identity of different organism over million of years. এইটাও আমাকে একটু মনে করায় দিবা যে how they act as a responsible, but how they exclusively responsible for maintaining the identity of different organism over million of years. Okay?